আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট ব্লগ ভিডিও শেয়ার করব। এটা আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার ভিডিওগুলো কে করে দেয়, আমার কুকিং রেসিপির ভিডিওগুলো, আমার এডিটিং কে করে। তো সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অনেকে আমার হাউস ট্যুর দেখতে চেয়েছে। আসলে আমার তো ডেইলি ব্লগ টাইপের চ্যানেল না, তো আমি আজকে আপনাদের সাথে জাস্ট আমার কিচেনটা একটু শেয়ার করব। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন আমার। তো এখানেই আমি আমার রেগুলার রান্না বান্না রেসিপি শ্যুট করা সবগুলো এখানেই করে থাকি। আমাদের বাইরের দেশের কিচেনগুলো এরকমই হয়, কিচেনের সাথে লিভিং রুম থাকে, বেশিরভাগ কিচেন দেখতে এরকমই। আর আমি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে থাকি, যারা জানেন না তাদের জন্যই বললাম। আমার মনে হয় রেসিপির যে ভিডিওগুলো করা হয় সেগুলো আসলেই অনেক কষ্টের, হয়তো কেউ সাহায্য করলে খুব হেল্পফুল হয়, কিন্তু আমার ভিডিওগুলো আমি নিজেই করি, কেউ আমাকে হেল্প করে না। এই যে লম্বা ট্রাইপডটা দেখছেন, এটা দিয়ে আমি লং শট নিয়ে থাকি, আর ছোটো ট্রাইপডটা দিয়ে আমি ক্লোজ শটগুলো নিই। ছোটো ট্রাইপডটা আসলে মেনলি একটি সেলফি স্টিক, তো এই দুটো ট্রাইপডের মাধ্যমেই ভিডিও করি। এটাই হচ্ছে সেই বেস্টটপ যেখানে আমি সিম্পলভাবে একটা সেট আপ করে আমার রেসিপি ভিডিওগুলো করে থাকি। খুবই সিম্পল, অনেকে তো অনেক সুন্দরভাবে করে, তো আমারটা খুবই সিম্পলভাবে আমি করি। আবার ভিডিও শেষ হলে সেগুলো আমি আবার সরিয়ে নিই। এই যে এটা হচ্ছে সেলফি স্টিক, এটা দিয়ে আমি ক্লোজ শটগুলো নিয়ে থাকি। এগুলো আসলে খুবই ইজি অ্যাক্সেস, তো আপনি আপনার নিজের ভিডিও খুব সহজেই করতে পারবেন। এবার বলছি আমি কিভাবে ভিডিও করি। আমি আসলে মোবাইল দিয়ে ভিডিও করি, আমার দুটো মোবাইল আছে, সে দুটো মোবাইল দিয়ে ভিডিও করি। আমার যদিও ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরাটা আসলে ইউজ করা হয় না, মোবাইল দিয়ে ভিডিও করতে বেশি কমফোর্টেবল লাগে। আর এটা হচ্ছে গিম্বল। বাইরে ব্লগিং করার প্ল্যান থাকলে তখন আমি এটা ব্যবহার করে থাকি, তবে রেসিপি ভিডিওতে এটা আমার তেমন কোনো কাজে আসে না। তো ব্লগিং করলে ফিউচারে আবার হয়তো এটা ব্যবহার করব। আজকের এই ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করার কারণ হচ্ছে, আপনারা যদি কেউ চ্যানেল খুলতে চান, মেইনলি কুকিং চ্যানেল, তাহলে আপনি কিন্তু চ্যানেল ইজিলি খুলতে পারেন। অনেকে মনে করে অনেক কিছু লাগে, অনেক টাকা ইনভেস্ট করতে হয়, আসলে সেরকম কিছুই না। খুব সহজে এই অল্প কয়েকটা জিনিস আপনি কিনে শুরু করতে পারেন। রেসিপি ভিডিও শুরু করার আগে আমাদের তো একটা সেট আপ করতে হয়, এখন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি বেস্টটপের উপরে খুবই সিম্পল ওয়েতে একটা সেট আপ তৈরি করি। একটি কালো কাপড় দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি পিছনে, আর নিচে থাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পেপার। আর এই ব্যাকগ্রাউন্ড পেপারটা কোথায় পাওয়া যায় সেটা আমি অন্য একটা ভিডিওতে আগে দেখিয়েছি, যারা মিস করেছেন তাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর আসছি চুলাতে। এই যে চুলাটা আপনারা বেস্টটপের উপর দেখতে পাচ্ছেন, এটা আসলে আউটডোর শুটিংয়ের জন্য কেনা হয়েছিল। আমি পয়লা বৈশাখের দুটো রেসিপি করেছিলাম, তখন এটা কেনা হয়েছিল। এই চুলাটাতে লেখা আছে আউটডোর ইউজ অনলি, তাই আমি ইনডোরে আসলে এখনও পর্যন্ত ব্যবহার করিনি, কিন্তু আমি অনেককে দেখেছি এই চুলাটা ওরা ইনডোরে ব্যবহার করে। তবে আমি আমার রেসিপি ভিডিওগুলো যখন ইনডোরে করি তখন আমার যে মেইন চুলাটা আছে সেখানেই ভিডিও করে থাকি। এই চুলাটা এখনও ব্যবহার করা হয়নি, তবে ফিউচারে যদি এটা সেফ মনে হয় হয়তো করতেও পারি। তবে আপাতত এই চুলাতেই কাজ চলে যাচ্ছে আমার। লাইটের ব্যাপারে যেটা বলবো, রিং লাইট বা সফট বক্স লাইট যেটা রেসিপি ভিডিওর জন্য ব্যবহার করা হয় সেগুলো এখনও আমি কিনিনি, তো ফিউচারে কেনার প্ল্যান আছে। তবে এখন আমি যেটা করি সেটা হচ্ছে আমার কিচেন আর লিভিং রুম মিলিয়ে যতগুলো লাইট আছে, হোয়াইট ডাউন লাইট, এগুলো সব অন করে দিই। আদার লাইট থাকলে সেটাও অন করে দিই। আর দিনের আলোতে ভিডিও করার চেষ্টা করি যাতে দিনের আলোটাও আমি পাই। তো আশা করি আমার ভিডিওগুলো দেখতে অত খারাপ হয় না। অনেকে আমাকে কোশ্চেন করে আমার ভিডিওগুলো আমার হাজব্যান্ড এডিট করে নাকি। না, আমার ভিডিওগুলো আমার হাজব্যান্ড এডিট করে না, যেহেতু জব আছে, 5 দিনই কাজ করতে হয়, ওরা আসলে এডিট করার অত সময় থাকে না, তবে আমাকে অন্যভাবে সাহায্য করে থাকে। আমার ভিডিওগুলো আমি প্রথম দিন থেকে নিজেই এডিট করে আসছি। প্রথমে তো আমি এডিটিং কিছুই পারতাম না, এখন পুরনো ভিডিওগুলো দেখলে খুবই হাসি পায়। তবে চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি কোনটা কিভাবে করলে ভালো হয়। এ হচ্ছে আমার স্পাইস কর্নার, ঠিক চুলার পাশেই, যাতে আমি সহজে অ্যাক্সেস করতে পারি সব কিছু। তো আমার ভিডিও এডিটিং, ভিডিও করা সবগুলো আমি নিজেই করি, শিখছি। দিন যত যাচ্ছে নতুনভাবে শেখার চেষ্টা করছি, এই আর কি। আর আমার কিচেনের অপোজিট সাইডে হচ্ছে আমার ফ্রিজ আর ডিশ ওয়াশার। আজকের এই ছোটোখাটো কিচেনের লুকটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে অনেকে আমার কাছে হাউস ট্যুর দেখতে চেয়েছিলেন, তাদের জন্য এটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আশা করছি আপনাদের কোশ্চেন আনসারগুলো আমি ঠিকঠাক মতো দিতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমি বিদায় নিয়ে নিচ্ছি তাহলে।